যে গতকাল সন্ধ্যার পরেও কিন্তু সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় কিন্তু চলমান অভিযান ছিল এবং কি আজকে কিন্তু সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত প্রথম দিনের আজকের অভিযান চলমান রয়েছে 4 অক্টোবর শনিবার প্রিয় দর্শকবৃন্দ। এবং কিছুটা দুপুরের বিরতির পর কিন্তু বেলা 2টা থেকে কিন্তু আবারও কিন্তু সেই চলমান অভিযান প্রতিদিন চলমান রয়েছে। তো এ বিষয়ে আমরা দেখতে পাচ্ছি আসলে যে এই এলাকায় এই মুহূর্তে অর্থাৎ চলমান অভিযানের পর থেকে কোনো ধরনের ব্যাটারি চালিত অটোরিক্সা কিংবা টমটম আসলে আমরা দেখতে পাচ্ছি না বা কোনটার উপস্থিতি অনেকটাই কম দেখা যাচ্ছে প্রিয় দর্শকবৃন্দ। এমনকি সড়কে কিন্তু যানবাহনের যানজট যেটি অনেকটাই কিন্তু নিরসনে কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, যানজট মুক্ত রয়েছে অনেকটা। তো ওটা 22শে সেপ্টেম্বরের পূর্ববর্তী সময় যদি আপনারা চিন্তা করেন এবং 22শে সেপ্টেম্বরের পর থেকে যদি আজকে দিনের পর্যন্ত পরিস্থিতি একটু পর্যবেক্ষণ করেন দেখতে পাবেন সিলেট মহানগরী যানজট মুক্ত রয়েছে অনেকটাই প্রিয় দর্শকবৃন্দ। যানবাহনের চলাচল রয়েছে স্বাভাবিক, নগরবাসী চলাচল করছেন স্বাভাবিক। এদিকে কিন্তু আপনারা জানেন আজকে 4 অক্টোবর শনিবার সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ বাস, মিনিবাস, ট্রাক, পিক আপ, কাভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়ন, এমনকি লেগুনা, সিএনজি, ইমা সহ প্রতিটা যানবাহনের যারা কিন্তু মালিক কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু কঠোর শ্বাসরুদ্ধকর এই প্রস্তুতি সভা তারা কিন্তু সকাল দুপুর 12টা থেকে তারা কিন্তু সম্পন্ন করেছেন। সেই সভায় তারা কিন্তু কঠোরভাবে অবস্থান নিয়েছেন যে আগামী 8 অক্টোবরের ভিতরে যদি যে সমস্ত ব্যাটারি যানবাহন রয়েছে অটোরিক্সা কিংবা টমটম বা অন্যান্য যানবাহন রয়েছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু কঠোর অবস্থায় তারা রয়েছেন, সেগুলো একেবারে স্থায়ীভাবে বদ্ধ না হলে এবং গত 24শে সেপ্টেম্বর আপনারা জানেন যে সিলেট মহানগরী সিলেট সিটি কর্পোরেশনে কিছুটা নগ্ন হামলা হয় এবং জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে কিছুটা নগ্ন হামলা হয় এবং অনেক গাড়ি যানবাহন ভাঙচুর করা হয় এবং তার আগের দিন রোজনুর কমপ্লেক্সের সম্মুখে কিন্তু আপনারা জানেন যে নোহা গাড়ি ভাঙচুর করা হয়, মাইক্রোবাস এগুলা। এই পরিপ্রেক্ষিতে যে সমস্ত অভিযুক্তরা রয়েছেন বা যারা এটার সাথে জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে তারা কিন্তু এই কঠোর আলটিমেটাম দিয়েছেন। যদি 7 অক্টোবরের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা না হয় এবং কি তাদের ক্ষয়ক্ষতি না দেওয়া হয় সেক্ষেত্রে তারা কিন্তু 8 অক্টোবর থেকে তারা কিন্তু কঠোরভাবে তারা কিন্তু সিলেট জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ সহ তারা কিন্তু একেবারে কঠোর কর্মসূচি তারা শুরু করবেন সিলেট থেকে। এবং তারা যেমনটা জানিয়েছিলেন যে সিলেট থেকে তাদের কর্মসূচি শুরু হলে সেটি কিন্তু জেলা থেকে কিন্তু বিভাগ পর্যায়ে চলে যাবে এবং বিভাগ পর্যায়ে যাওয়ার পর সারা বাংলাদেশে কিন্তু সেই অভিযানটা কিন্তু চলমান থাকবে প্রিয় দর্শকবৃন্দ। অর্থাৎ কঠোর অবস্থায় রয়েছে সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। আপনারা জানেন যে তারা কিন্তু কঠোর অবস্থায় রয়েছেন এবং এই জায়গায় আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি যে সিলেট মহানগরী এবিসি পয়েন্টে বর্তমান চিত্র আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করি। দেখুন যানবাহনের কোনো যানজট নেই, একেবারে যানজট অনেকটাই কম হচ্ছে। তবে সিলেট নগরবাসী সহ আরো সাধারণ মানুষের দাবি রয়েছে যে বিদ্যুতের লোডশেডিং হয় সেই সমস্ত ব্যাটারি চালিত অটোরিক্সা কিংবা টমটমের চার্জিং স্টেশনের কারণে সেখানে প্রতিনিয়ত হাজার যানবাহন কিন্তু চার্জিং দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু লোডশেডিং এর কিন্তু অনেকটা অন্যতম কারণ হিসেবে তারা চিহ্নিত করেছেন প্রিয় দর্শকবৃন্দ।